কিভাবে অ্যান্টার্কটিকায় দখলদারিত্ব হয়েছে? নানান ক্ষমতাধর দেশ এই মহাদেশকে দখল করেছে, ভোগ করেছে, এখানকার প্রাণী জগৎকে ধ্বংস করেছে। আজ শোনাবো আপনাদের সেই গল্প, আমার ভ্রমণের সত্য গল্প। মূলত দক্ষিণ মেরুর কাছাকাছি ভূমিগুলোর উপর প্রথম দাবি তোলে স্প্যানিশ সাম্রাজ্য। সে নাটের গুরু আর কেউ নন, তিনি স্পেনের পঞ্চম চার্লস। যেহেতু সে সময় দক্ষিণ আমেরিকা স্প্যানিশ রাজত্বে ছিল এবং আর্জেন্টিনা এবং চিলিও স্প্যানিশ রাজত্বে ছিল, এবং আর্জেন্টিনা এবং চিলির দক্ষিণেই মূলত এই পৃথিবীর দক্ষিণ অংশ, স্বাভাবিক কারণেই সেদিকে স্প্যানিশদের প্রথম থাবা পড়ে বা প্রথম নজর আসে। ক্যাথলিক চার্চের মধ্যস্থতায় এই সম্পর্কিত আন্তর্জাতিক আইনি বিষয়গুলো সম্পাদিত হয়। তবে আধুনিক স্পেন কোনো টেরিটরি দাবি করেনি। প্রায় ৩০০ বছর এভাবে চলল। এরপর ব্রিটিশরা 1833 সালে দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জে সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে এদিকটায় বিশেষ নজর দিতে শুরু করে। সেখানে তাদের নিরবিচ্ছিন্ন উপস্থিতি বজায় রাখে। সালে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বেশ কয়েকটি দ্বীপ দখলে নেয় ব্রিটিশ। পাশাপাশি অ্যান্টার্কটিকার গ্রাহামস ল্যান্ডের উপর সার্বভৌমত্ব ঘোষণা করে নিজেদের দাবি প্রতিষ্ঠিত করে ব্রিটিশরা। ব্রিটিশদের উদ্দেশ্য ছিল তিমি শিকার শিল্পকে নিয়ন্ত্রণ করা এবং অন্যদের প্রতি কর আরোপের ব্যবস্থা করা। ইউরোপের অন্য দেশ আর পিছিয়ে থাকবে কেন? ফরাসি অভিযাত্রী ডুমন্ড 1840 সালে অ্যান্টার্কটিকার অ্যাডেলি ল্যান্ডের উপর তাদের দাবি প্রতিষ্ঠিত করে। ডুমন্ড তার স্ত্রী অ্যাডেলের নামে এটির নামকরণ করেন অ্যাডেলি ল্যান্ড। অন্যদিকে নরওয়েজিয়ানরা উদ্বিগ্ন হয়ে পড়ে এই কারণে যে ব্রিটিশদেরকে ট্যাক্স দিয়ে তবেই তাদের এই টেরিটরিতে প্রবেশ করতে হবে। শুধু তাই নয়, এই যে তিমি বাণিজ্য, সেই বাণিজ্য থেকেও তারা দূরে সরে যেতে পারে বা এই বাণিজ্য তাদের হাতছাড়া হয়ে যেতে পারে, এই আশঙ্কাও তাদেরকে পেয়ে বসে। ঠিক এরকম একটি প্রেক্ষিতে নরওয়েজিয়ানরা অ্যান্টার্কটিকার পিটার আই দ্বীপ দখল করে এবং এটি নিজেদের বলে দাবি করতে থাকে। যেহেতু পৃথিবীর এই দক্ষিণ অংশটি চিলি এবং আর্জেন্টিনার খুব কাছাকাছি, স্বাভাবিক কারণেই বিদেশি আগ্রাসন তাদেরকে অনেক বেশি চিন্তিত করে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, বিশ্বব্যাপী যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ব্যস্ত, ঠিক তখন চিলির প্রেসিডেন্ট ব্রিটিশদের দাবি করা একটি ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে বসে। শুরু হয় নানান দ্বন্দ্ব এবং নানান নাটকীয়তার পর বিশ্ব নেতৃত্ব চিন্তা করে কিভাবে একটি আন্তর্জাতিক চুক্তি করা যায় এই অঞ্চলটিকে রক্ষা করার জন্য। সেখান থেকেই আমরা পাই অ্যান্টার্কটিক ট্রিটি, যেটা হয়েছে 1959 সালে। সকল জাতিগোষ্ঠীকে একটি প্রক্রিয়ার মধ্যে আনার জন্য, অ্যান্টার্কটিকার প্রতি ক্ষমতাধর দেশগুলোর আচরণকে একটি প্রক্রিয়ার মধ্যে আনার জন্য আগামীকাল আমাদেরকে নিয়ে যাওয়া হবে সেরকমই একটি ব্রিটিশ ঘাঁটিতে বা ব্রিটিশ স্টেশনে, যেখানে ব্রিটিশরা দখল করেছিল এবং দীর্ঘ সময় সেখানে ব্রিটিশ সৈন্যরা অবস্থান করেছিল।